আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা ষান্মাসিক মূল্যায়নের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে থাকবে হচ্ছে প্রথম 2টা অধ্যায় আর 3য় অধ্যায়ের কিছু অংশ, ঠিক আছে? তো আমরা এর আগে 2টা পর্বে কিছু একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 3য় পর্বে 2য় অধ্যায় এবং 2য় অধ্যায় মিলিয়ে কিছু একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ নিয়ে আলোচনা করব। আমরা পরীক্ষার আগের রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। তো এই ভিডিওগুলো দেখবে তোমরা, আশা করি পরীক্ষায় খুব সুন্দরভাবে সব কিছু অ্যান্সার করতে পারবে এবং ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে ভিডিও পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। দেখো, আজকে 3য় পর্বে আমরা প্রথম প্রশ্নটা রেখেছি একটা দলগত কাজ। হজের দিনগুলোতে ধারাবাহিকভাবে করণীয় বিষয়ে একটি পোস্টার তৈরি করো। পবিত্র হজ পালনের দিনসমূহে করণীয়। হজের প্রথম দিন মিনার উদ্দেশ্যে যাত্রা। 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এই 5 দিনকে হজের দিন বলা হয়। 8 জিলহজ সকল হাজিগণ সকালে ইহরাম বাঁধা অবস্থায় মিনার উদ্দেশ্যে রওনা হবেন। 8 জিলহজের জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 জিলহজের ফজরের নামাজ মিনায় আদায় করা এবং রাতে মিনায় অবস্থান করা সুন্নাত। হজের দ্বিতীয় দিন আরাফায় অবস্থান। হজের দ্বিতীয় দিন 9 জিলহজ আরাফায় অবস্থান করা ফরজ। ফজরের নামাজ মিনায় পড়ে আরাফার ময়দানের দিকে রওনা করতে হয়। প্রয়োজনে ফজরের আগে রাতেও আরাফার উদ্দেশ্যে রওনা করা যায়। আরাফার ময়দানে দুপুর 12টার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। আরাফার ময়দানে দোয়া কবুল হয়। মুজদালিফায় অবস্থান। মিনা ও আরাফার মাঝখানে অবস্থিত ময়দানের নাম মুজদালিফা। এখানে 10 জিলহজ রাত অর্থাৎ 9 জিলহজ দিবাগত রাত অতিবাহিত করা হাজিদের জন্য ওয়াজিব। মুজদালিফায় পৌঁছে এশার ওয়াক্ত হলে 1 আজান ও 1 ইকামতে প্রথমে মাগরিবের ফরজ, তারপর এশার ফরজ পড়তে হয়। এরপর মাগরিব ও এশার সুন্নত এবং বিতর পড়তে হয়। মাগরিব ও এশার সালাত আদায়ের পর সুবহে সাদিক পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা সুন্নতে মুয়াক্কাদা। এখানে সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। হজের তৃতীয় দিন পাথর নিক্ষেপ, কুরবানি, চুল মুন্ডন, তাওয়াফ। হজের তৃতীয় দিন 10 জিলহজ মিনায় পৌঁছার পর এদিনের 4টি কাজ ধারাবাহিকভাবে পালন করতে হয়। 1. পাথর নিক্ষেপ করা। এই দিনের প্রথম কাজ জামারায় আকাবায় গিয়ে 7টি পাথর নিক্ষেপ করা। 2. কুরবানি করা। এই দিনে দ্বিতীয় কাজ হজের শুকরিয়া স্বরূপ কুরবানি করা। 3. চুল মুন্ডন বা কর্তন করা। এই দিনের তৃতীয় কাজ হলক বা কসর করা অর্থাৎ চুল মুন্ডন করা। 4. তাওয়াফে জিয়ারত। এই দিনের চতুর্থ কাজ তাওয়াফে জিয়ারত। একে তাওয়াফে ইফাজাও বলা হয়। এটা হজের শেষ রুকন। হজের চতুর্থ দিন মিনায় রাত যাপন করা এবং পাথর নিক্ষেপ করা। 11 জিলহজ মিনায় রাত যাপন করা সুন্নাত। এদিন মিনায় 3 জামারায় পাথর মারা ওয়াজিব। দুপুরের পর প্রথমে জামারায় সুগরা, অতঃপর জামারায় উস্তা এবং সর্বশেষ জামারায় আকাবায় 7টি করে মোট 21টি পাথর মারতে হবে। হজের পঞ্চম দিন মিনায় রাত যাপন করা এবং পাথর নিক্ষেপ করা। 12 জিলহজের আগের দিনের মতো মিনায় রাত যাপন করা সুন্নাত। মিনায় 3 জামারায় পাথর নিক্ষেপ করা ওয়াজিব। বিদায়ী তাওয়াফ। পবিত্র মক্কা থেকে বিদায়ের আগে বিদায়ী তাওয়াফ ওয়াজিব। প্রত্যেক হাজি সাহেবের উচিত মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে মুলতাজাম, কাবার দরজা ও হাতিমে দোয়া করা, জমজমের পানি পান করেও দোয়া করা এবং বিদায়ের বেদনা নিয়ে কাবাঘর থেকে বিদায় নেওয়া। তাওয়াফে বিদায় না করলে দম দিতে হবে। প্রশ্ন 2. দলগত কাজ। সমাজের উন্নয়নে জাকাতের ভূমিকা সম্পর্কে লেখো। সমাজের উন্নয়নে জাকাতের ভূমিকা। জাকাত ইসলামী অর্থব্যবস্থাপনার মূল ভিত্তি। জাকাতকে কেন্দ্র করেই সম্পদের সুষম বন্টন, ন্যায় প্রতিষ্ঠা ও দারিদ্র্য দূরীকরণে কর্মপদ্ধতি পরিচালিত হয়। জাকাতের প্রধান লক্ষ্যই সম্পদ যেন মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয় সেটি নিশ্চিত করা, সমাজের অভাব ও বৈষম্য দূর করা। জাকাত আমাদের সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যারা অসহায় তাদের আর্থিক সচ্ছলতা দান করেছে, যারা মিসকিন তাদেরকে স্বনির্ভর করেছে। তাছাড়া আমরা অনুসন্ধানে আরও জানতে পেরেছি ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে জাকাত সম্পূর্ণ মুক্তি দিয়েছে এবং সহায় সম্বলহীন মুসাফিরকে তার বাড়িতে পৌঁছে পরিবারের সাথে মিলিত হওয়ার সুযোগ দিয়েছে। বিশেষ করে মুসলিমদের জাকাত দান ইসলামের প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেছে। জিহাদরত মুসলমানদেরকে অস্ত্র ও রসদ সংগ্রহে সাহায্য করেছে জাকাত।
জাকাত দারিদ্র্য বিমোচনের একটি স্থায়ী পদ্ধতি। সরকারি, বেসরকারি, ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে দারিদ্র্য দূরীকরণের বিভিন্ন উদ্যোগ রয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি জাকাত ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হলে দেশের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং সম্পূর্ণভাবে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। দরিদ্র ব্যক্তিকে এমন পরিমাণ জাকাত প্রদান করা উচিত যাতে তার কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা হয় এবং সে আর দ্বিতীয়বার জাকাতের অর্থের মুখাপেক্ষী না হয়। ইমাম নববী বলেছেন, ফকির ও মিসকিনকে এতটুকু পরিমাণ সম্পদ দিতে হবে যাতে তারা অভাবের গ্লানি থেকে মুক্তি পায় এবং তাদের সচ্ছলতা ফিরে আসে। ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সাল্লামের মতে ফকির মিসকিনকে তার পরিবার পরিজনের 1 বছরের ভরণ পোষণ সম্ভব এমন পরিমাণ সম্পদ জাকাত দিতে হবে। আর সর্বনিম্ন 1 বছর সচ্ছলভাবে চলার পর ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি স্বনির্ভরতা অর্জনে সক্ষম হয়। জাকাত উৎপাদন বৃদ্ধি করে এবং নগদ অর্থকে অলসভাবে ধরে রাখার পথে বাধা হিসাবে কাজ করে। সম্পদ অলসভাবে ফেলে রাখলে বছর বছর জাকাত দিতেই তা শেষ হয়ে যাবে। তাই জাকাত ভিত্তিক অর্থনীতিতে যাবতীয় সম্পদ এমনভাবে বিনিয়োগ করা হয় যাতে কমপক্ষে জাকাতের হারের সমান আয় বাড়ানো সম্ভব হয়। অন্যথায় আসল থেকে জাকাত দিতে হয়। ফলে অর্থনীতিতে পূর্ণ বিনিয়োগ ও সর্বোচ্চ উৎপাদন সম্ভব হয়। বেকার লোকদের কর্মসংস্থান ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, চাহিদা বাড়ে এবং জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। জাকাত আদায় ও তার যথাযথ ব্যবহার সমাজে আয় ও সম্পদের সুষম বণ্টনের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। জাকাতের মাধ্যমে সম্পদের একটি সুনির্দিষ্ট অংশ এমন কয়েকটি নির্দিষ্ট খাতে ব্যবহৃত ও বণ্টিত হয় যারা প্রকৃতই বিত্তহীন শ্রেণীভুক্ত। এদের মধ্যে রয়েছে গরিব, মিসকিন, ঋণগ্রস্ত, মুসাফির, নও-মুসলিম। কিন্তু বাংলাদেশে বাধ্যতামূলকভাবে জাকাত আদায় করা হয় না। ফলে জাকাত আদায় ও বণ্টন ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। তাই জাকাত আদায় বাধ্যতামূলক করা হলে এর মাধ্যমে বিশাল দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। তারপর 3 নম্বর প্রশ্নে রেখেছি আমরা একটা একক কাজ, কুরআন মাজিদকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বলা হয় কেন, ব্যাখ্যা করো। পবিত্র কুরআন আল্লাহ তাআলার অমেয় বাণী। এটি আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং সর্বজনীন জীবন বিধান। এটি বিভিন্ন দিক বিবেচনায় শ্রেষ্ঠত্ব লাভ করেছে। অপরাপর আসমানি কিতাবের থেকে তাকালে দেখা যায় সেগুলো কালের প্রেক্ষাপট বিবেচনায় অবতীর্ণ হয়েছে এবং পরবর্তীকালে তাতে অনেক বিকৃতি ঘটেছে, কিন্তু কুরআন আজও মানবতার মুক্তির সনদ হিসেবে অবিকৃত অবস্থায় আমাদের মাঝে বিদ্যমান। এটাই কুরআনের মাহাত্ম্য, এজন্য কুরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। প্রশ্ন 4-এ একটা একক কাজ রেখেছি আমরা, আল কুরআনে সকল বিষয়ের জ্ঞান বিদ্যমান, ব্যাখ্যা করো। আল কুরআনে সব বিষয়ের জ্ঞান বিদ্যমান। এতে আল্লাহর বিষয়, মানুষের বিষয়, সৃষ্টির রহস্য, স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক আলোচিত হয়েছে। সৃষ্টিকোণের প্রয়োজনে ভূতত্ত্ব, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস, সমাজতত্ত্ব, ব্যবহারিক ইত্যাদি জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ সমাহার হচ্ছে আল কুরআন। আধ্যাত্মিক ও বৈষয়িক চিন্তা চেতনার সঠিক বিকাশ সাধনে কুরআনের জ্ঞানের বিকল্প নেই। তাই বলা যায় আল কুরআনে সব বিষয়ের জ্ঞান বিদ্যমান। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষার কিছু একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজের সমাধান। তোমাদের পরীক্ষার জন্য এই কাজগুলো খুবই সহায়ক হবে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকতে পারে। আমরা আরেকটা পর্ব দেখব, তারপর হচ্ছে আমরা পরীক্ষার আগে রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো এই ভিডিওগুলো ভালো করে দেখবে, আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।